দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধ শুরুর কয়েক মাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। তবে ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন দেখা দেয়নি এবং ভবিষ্যতেও এর প্রয়োজন হবে না বলেই আশা প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় শক্তি ও সম্পদ তার দেশের আছে। এই লক্ষ্য অর্জনের জন্য তার দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ডকুমেন্টারি চলচ্চিত্রের অংশে সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেখানে পুতিন বলেন 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনও এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। পুতিন বলেন পশ্চিমা দেশগুলো রাশিয়াকে উস্কানি দিতে চেয়েছিল, তাদের ভুল করাতে চেয়েছিল, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হয়নি। তিনি আশা করেন ভবিষ্যতেও হবে না।